আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আপনাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই বিখ্যাত একটি হাদিস আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন উকসিমু আলাইহিন্না, তিনটি জিনিস যার ব্যাপারে আমি কসম করে বলতে পারি যে এই তিনটি জিনিস ঘটবেই। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করেছেন এবং আপনারা যারা শুনছেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এই তিনটি জিনিস আপনারা অবশ্যই নিজেদের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করবেন। তার মধ্যে একটি হচ্ছে মা নাকাসা মালুম মিন সাদাকাতিন, অর্থাৎ যদি কেউ দান সাদাকা করে তাহলে তার সম্পদ কমে যায় না, বরং তার সম্পদ বেড়ে যায়, যেটি আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের যত ধরনের আয় ইনকাম উপার্জন আছে সব ধ্বংস করে দেন, কিন্তু দান সাদাকায়ের সম্পদগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। প্রতিদিন সকালে আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা পৃথিবীতে আসেন এবং ডেকে ডেকে বলতে থাকেন, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, হে আল্লাহ, যারা দান সাদাকা করে তাদের এই দান সাদাকার বিনিময়ে তাদেরকে উত্তম প্রতিস্থাপন রিপ্লেসমেন্ট প্রদান করো। অর্থাৎ আপনি যদি দান সাদাকা করেন তাহলে বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটিকে অনেক অনেক গুণে বাড়িয়ে দেবেন। কারণ আমরা জানি যে সালফে সাহালিন তারা বলেছেন যে ইন্নামাল জাযাউ মিন জিনসিল আমাল, অর্থাৎ আপনি যেই কাজটি করবেন আল্লাহ তাআলা ঠিক ওই রকম জিনিসটি আপনাকে বিনিময় হিসেবে প্রদান করবেন, যেটি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় একটি পরিমাণ জিনিস দান করে তাহলে এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণে বৃদ্ধি করে দেন। যেমনিভাবে একটি বীজের উদাহরণ তিনি দিয়েছেন, একটি বীজ থেকে যেমনিভাবে 700 সেখান থেকে বীজ উৎপাদিত হয়। আর 2 নম্বর যে কমিটমেন্টটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শপথ করে তিনি বলেছেন, সেটি হচ্ছে যে ওয়ামা যাদাল্লাহু আবদান আফউইন ইল্লা ইজ্জা, অর্থাৎ কোনো বান্দা যদি কাউকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তাআলা তাতে তার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, কেউ আপনার সাথে কোনো খারাপ কাজ করলো, কোনো খারাপ আচরণ করলো, আপনাকে মনে কষ্ট প্রদান করলো, এগুলোকে আপনি ভুলে যান, ফরগেট অ্যান্ড ফরগিভ, আপনি ভুলে যান। আপনি যদি কাউকে ক্ষমা না করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে আপনি আপনার গুনার জন্য বা আপনার অপরাধের জন্য কীভাবে ক্ষমা চাইবেন? এই জন্য মানুষকে ক্ষমা করে দিন, ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেছেন যারা মানুষকে ক্ষমা করে দেন, এই জাতীয় মুহসিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালোবাসেন। আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আপনি ক্ষমা প্রত্যাশা করতে পারেন, আর কাউকে ক্ষমা করে দেওয়ার মাধ্যমে আপনার অন্তরের প্রশান্তিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন। যাকে আপনি ক্ষমা করে দেবেন সে যদি ক্ষমা পাওয়ার যোগ্যতা নাও রাখে তাহলে আপনার তো প্রশান্তির দরকার আছে, সেই জন্য আপনার নিজের প্রশান্তির জন্য আপনি মানুষদেরকে ক্ষমা করে দিন, ব্যাপকভাবে ক্ষমা করে দিন এবং বলে দিন যেমনিভাবে ওই সাহাবী তিনি তার ঘুমের আগে বলতেন, প্রতিদিন ঘুমে যাওয়ার আগে, হে আল্লাহ, আমি সকল মুসলিমদেরকে ক্ষমা করে দিলাম, কেউ যদি আমাকে কষ্ট দিয়ে থাকে তাদেরকে ক্ষমা করে দিলাম। এবং এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলেছেন যে ইয়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, যে একজন জান্নাতি লোক এখন তোমাদের সামনে আসবে, আগমন করবে। এবং সত্যিকার অর্থে এই ব্যক্তির বৈশিষ্ট্য কী ছিল? তাহলে যে তিনি মানুষদেরকে ক্ষমা করে দিতেন। অতএব আল্লাহ তাআলা যেহেতু ক্ষমাশীলদেরকে ভালোবাসেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন, তেমনিভাবে আপনিও মানুষকে ক্ষমা করে দেবেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দেবেন, অন্যদের চোখেও আপনার সম্মান বাড়বে, আল্লাহর দৃষ্টিতেও আপনার সম্মান মর্যাদা একেবারেই বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আর 3 নম্বর হচ্ছে কি জানেন? ওয়ামা তাওয়াদা আবদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, কোনো একজন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য বিনয় প্রকাশ করে, নম্রতা প্রকাশ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদের চোখে তাকে অনেক উন্নত করেন এবং উন্নীত করেন। সুবহানাল্লাহ। কে মর্যাদা চায় না, সম্মান চায় না? প্রত্যেকেই কিন্তু আমরা মর্যাদা, সম্মান ইত্যাদি চাই। আমাদের মর্যাদা সম্মানগুলো তখনই বাড়তে পারে যদি আমরা মানুষের সামনে বিনয়ী হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বিনয়ীদেরকে প্রচণ্ড ভালোবাসেন এবং তিনি বলেছেন কোরআনে, ক্বাদ আফলাহুল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বারবার বিনয়ের কথা বলেছেন, বিনয়ীদের কথা বলেছেন, বিনয়ীদেরকে তিনি ভালোবাসেন এবং বিনয়কে তিনি প্রচণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়ে ভূষিত করেন। সেজন্য আমরা আপনাদেরকে বলবো যে বিনয় প্রকাশ করুন, অহংকার করবেন না। অহংকার একেবারেই মানুষকে ধ্বংস করে দেয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাদর ধরে টানাটানি করার মতো। বিনয় প্রকাশ করুন আপনার কথাবার্তার মধ্যে, আচরণের মধ্যে, দেখার মধ্যে, জামা কাপড় পরার মধ্যে, অন্যের সাথে ডিল করার ক্ষেত্রে, বিহেভ করার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আপনার বিনয় প্রকাশ করা দরকার। তাইলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান এবং মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দেবেন। রাসূলের দেয়া এই 3টি প্রতিজ্ঞা এবং যার উপর শপথ করে তিনি বলেছেন, কি অসাধারণ কথা। চলুন আমরা সকলে মিলে এগুলোকে আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।